নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। সারা পৃথিবী এখন কোভিড-19 মহামারীতে আক্রান্ত। এই ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে আমাদের কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। আমাদের যথাসম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড পর্যন্ত হাত ধোয়ার অভ্যাস করতে হবে, অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। বাইরে বের হওয়ার সময় অথবা কথোপকথনের সময় আমরা কি করব? মুখে মাস্ক ব্যবহার করব। তাহলে কি করব বলতো? আমরা সকলে মিলে এই করোনা সংক্রমণ প্রতিহত করতে পারব। বন্ধুরা, তোমরা এখন একটি গান শুনতে চাও? চলো আমরা ব্যঞ্জন বলে ছড়া গানটি শুনে নিই। তোমাদের নিশ্চয়ই মনে আছে কয়ে কলা ক্ষয়ে খাই এই ছড়া গানটি। চলো আমরা আজকে চ বর্গে এই ছড়া গানটির কোন অংশটি রয়েছে সেটি শুনে নিই সবাই মিলে। ঠিক আছে? আমরা যেন সবাই মিলে গানটি গাইতে পারি সেজন্য বোর্ডে তোমাদের জন্য গানের একাংশ আমি দিয়ে দিচ্ছি। সবাই মিলে তাহলে আমরা এই গানটি এখন গাই। পয়ে পাকা ফয়ে ফল, রাজা গেল রসাতল, বয়ে বোন ভয়ে ভাই, কত বোন কত ভাই, ময়ে মাটি ময়ে মা, মাটি যেন আমার মা, প খ ব ভ ম। পয়ে পাকা ফয়ে ফল, রাজা গেল রসাতল, বয়ে বোন ভয়ে ভাই, কত বোন কত ভাই, ময়ে মাটি ময়ে মা, মাটি যেন আমার মা, প খ ব ভ ম। সবাই তোমরা নিশ্চয়ই আমার সাথে গানটি গেয়েছো, তাই না? হ্যাঁ, অনেক মজার একটি ছড়া গান। আমরা যে ছড়া গানটি এখন শুনলাম সেই ছড়া গানে আমি কতগুলো বর্ণ বলেছি, তাই না? হ্যাঁ, কি কি বর্ণ বলো তো? প, ফ, ব, ভ, ম। হ্যাঁ, আজকের পাঠে আমরা প, ফ, ব, ভ, ম এগুলো শিখব। আমাদের আজকের পাঠ বর্ণ শিখি প বর্গের প, ফ, ব, ভ, ম পর্যন্ত বর্ণমালার গল্প শোনা ও বলা। কিন্তু বন্ধুরা, তোমাদের কি মনে আছে আমরা আগের পাঠে কি পড়েছিলাম? আগের পাঠে আমরা ত বর্গ পড়েছিলাম। হ্যাঁ, আমরা আগের পাঠে ত বর্গের ত, থ, দ, ধ, দন্ত ন এগুলো পড়েছিলাম, তাই না? হ্যাঁ, আমরা অনেক শব্দ শিখেছিলাম। হ্যাঁ, আর শব্দগুলো দিয়ে আমরা বাক্য করতে শিখেছি, মজার মজার গল্প শুনেছি। হ্যাঁ, সবার মনে আছে, তাই না? আচ্ছা তাহলে বলো তো, ত দিয়ে আমাকে দুটি শব্দ বলো, দেখি বলতে পারো কিনা। ত বর্ণ দিয়ে দুটি শব্দ বলবে। ত বর্ণ দিয়ে আমরা কি পড়েছিলাম? তবলা পড়েছিলাম। ত বর্ণ দিয়ে আমরা তাল পড়েছিলাম। হ্যাঁ, এখন আমি তোমাদের একটা জিনিস দেখাবো, দেখি তো বলতে পারো কিনা এটা কি। দেখো তো আমার হাতে কি দেখা যাচ্ছে? এটা গাছ। হ্যাঁ, এখন দেখো তো এগুলো কি বলতো? গাছের, এগুলো গাছের পাতা। এটা কিন্তু সত্যিকারের গাছ, এগুলো গাছের পাতা। হ্যাঁ, তাহলে আমরা সবাই চিনি, তাই না? গাছের পাতার রং কেমন? সবুজ রঙের, ঠিক বলেছো। আর এক এক গাছের এক এক রকম পাতা হয়, তাই না? কোনটা ছোট, কোনটা বড়। চলো আমরা এখন একটি ছবি দেখি, দেখি তো বলতে পারো কিনা কিসের ছবি। দেখো তো কিসের ছবি দেখতে পাচ্ছ? এটি পাতার ছবি। হ্যাঁ, আমরা সবাই চিনি, তাই না? কি রঙের পাতা এটা? সবুজ রঙের পাতা। আচ্ছা, এর আগের পাতা আমরা দেখলাম, আর এই পাতা কি একই রকম? দুটো আলাদা আলাদা, তাই না? হ্যাঁ, এটি লম্বা লম্বা পাতা। আর এই পাতাগুলো এক এক গাছের এক এক রকম হয়, তাই না? কোনোটা লম্বা পাতা, কোনোটা চিকন, কোনোটা গোল, কোনোটা ছোট ছোট। তেঁতুল গাছের পাতা কেমন হয়? ঝিরিঝিরি ছোট ছোট। আবার নারকেল গাছের পাতা অনেক লম্বা লম্বা, তাই না? তোমরা তাল গাছের পাতা দেখেছো কেমন বলো তো? অনেক বড়। হ্যাঁ, তাল গাছের পাতা অনেক বড়। আবার কাঁঠাল পাতা একরকম, আম পাতা একরকম। এক একটা গাছের এক এক রকম পাতা হয়। বেশিরভাগ পাতার রঙই কিন্তু সবুজ রঙের হয়, অন্য রঙেরও হয় কিন্তু সবুজ রঙের পাতা বেশি দেখতে পাই আমরা, তাই না? হ্যাঁ, আচ্ছা এবার একটু আরেকটি ছবি দেখাবো, দেখি তো এবার বলতে পারো কিনা কিসের ছবি।
দেখো তো কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা? কিসের ছবি বলো তো? কলার ছবি, তারপরে আম, তারপরে আপেল। এটি কিসের ছবি দেখতে পাচ্ছি? আঙুর। এটি কিসের ছবি? আনারস। তোমরা সবাই নিশ্চয়ই ফল খেতে অনেক পছন্দ করো। ফল কিন্তু শরীরের জন্য অনেক ভালো। এখন এই সবগুলোকে আমরা কি বলবো বলো তো একসাথে? ফল। সবগুলোকে আমরা একসাথে কি বলবো? ফল। হ্যাঁ, আবার বলি ফল। ফল। হ্যাঁ, ফল শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? হ বর্ণ দিয়ে শুরু হয়েছে। বলো আমার সাথে আবার, হ বর্ণ দিয়ে শুরু হয়েছে ফল। আবার বলি ফল। এখন আমি তোমাদের আরেকটি ছবি দেখাবো, দেখি এবার বলতে পারো কিনা কিসের ছবি। দেখো তো কিসের ছবি দেখতে পাচ্ছি? বক। ঠিক বলেছো। কিসের ছবি? বক। এই বককে আমরা কানাবগির ছাও বলি, জানো তো? হ্যাঁ, একটা ছড়া আছে না বলতো? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা। সেই কানাবগি কে? এই যে বক, এর নাম কানাবগির ছা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? বক। আবার বলি বক। বক শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? ব বর্ণ দিয়ে শুরু হয়েছে। ব বর্ণ দিয়ে শুরু হয়েছে বক। এখন আমরা আরেকটি ছবি দেখি, দেখি তো এবার বলতে পারো কিনা কিসের ছবি। দেখো তো কিসের ছবি দেখা যাচ্ছে? কিসের ছবি এটি? ভালুক। ঠিক বলেছো, এটি ভালুকের ছবি। হ্যাঁ, আমরা অনেকেই দেখেছি ভালুক। কোথায়? ছবিতে দেখেছি, ভালুকের নাচও দেখেছি, তাই না? টিভিতে দেখেছি আমরা ভালুক। হ্যাঁ, তাহলে ভালুক বলো আমার সাথে, ভালুক। ভ বর্ণ দিয়ে শুরু হয়েছে ভালুক। আবার বলো ভালুক। ভ বর্ণ দিয়ে শুরু হয়েছে ভালুক। ঠিক বলেছো। এবার আমরা আর কিছু দেখব। খুব মজা লাগছে না ছবি দেখতে? দেখো তো এবার কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা? পাখি। কি পাখি বলো তো? ময়না পাখি। ঠিক বলেছো। আমরা ময়না পাখি কিন্তু অনেকে বাড়িতেও পুষি, জানো? হ্যাঁ, ময়না পাখি কিন্তু কথা শেখালে কথা বলতে পারে। এটি কি পাখি? ময়না পাখি। আমার সাথে বলো ময়না। ময়না। ময়না পাখি। হ্যাঁ, ময়না পাখি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? ম বর্ণ দিয়ে। আবার বলো আমার সাথে, ম বর্ণ দিয়ে শুরু হয়েছে ময়না। ম বর্ণ দিয়ে ময়না। হ্যাঁ, চলো আমরা এখন বোর্ডে দেখি, দেখি তো বোর্ডে কি দেখা যাচ্ছে। কি দেখতে পাচ্ছি বোর্ডে? পাতা। সবাই চিনে গেছি আমরা, তাই না? কিসের ছবি? পাতার ছবি। আমার সাথে বলো পাতা। পাতা। পাতা শব্দটি বারবার বলি আমরা। প আকারে পা, ত আকারে তা, পাতা। প আকারে পা, ত আকারে তা, পাতা। বারবার বলি পাতা। পাতা শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে বলো তো? প বর্ণ। কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? প বর্ণ। আমার সাথে বলো প বর্ণ। প বর্ণ দিয়ে শুরু হয়েছে পাতা। প বর্ণ দিয়ে পাতা। আবার বলো পাতা। পাতা শব্দটি প বর্ণ দিয়ে শুরু হয়েছে। চলো আমরা আরেকটি ছবি দেখি। এবার বলো তো কিসের ছবি দেখতে পাচ্ছি? এবার পাতার ছবি দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, একটু ভালো করে লক্ষ্য করো তো, পাতাটি কি দোল খাচ্ছে? হ্যাঁ, পাতাটি
নড়ছে। তাহলে আমার সাথে বলো, পাতা নড়ে। পাতা নড়ে। আবার বলি, পাতা নড়ে। পাতা নড়ে। হ্যাঁ, আবার বলি, পাতা নড়ে। এবার আমরা আরেকটা ছবি দেখব। দেখি তো, কি দেখতে পাচ্ছি আমরা? অনেকগুলো ফলের ছবি, তাই না? ঝুড়ি ভর্তি ফল। হ্যাঁ, অনেকগুলো ফলের ছবি আমরা দেখি তো। আবার বলো আমার সাথে, ফল। ফল। ফল শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? ফ বর্ণ। আমার সাথে বলো, ফ বর্ণ। ফ বর্ণ। হ্যাঁ, ফল। ফ বর্ণ দিয়ে শুরু হয়েছে ফল শব্দটি। আবার বলি, ফল। এবার আমরা আরেকটি ছবি দেখি। দেখি তো এবার বলতে পারো কিনা। দেখো তো কি দেখা যাচ্ছে, ভালো করে লক্ষ্য করে। কি দেখতে পাচ্ছি? ফলটি পড়ে যাচ্ছে, তাই না? তাহলে আমার সাথে বলো, ফল পড়ে। ফল পড়ে। আবার বলো, ফল পড়ে। ফল পড়ে। আবার বলি, ফল পড়ে। ফ বর্ণ দিয়ে শুরু হয়েছে ফল। ফল দিয়ে আমরা বাক্য কি পেলাম? ফল পড়ে। আমরা পরের ছবিতে চলে যাই। দেখি তো পরের ছবিতে কি রয়েছে। কিসের ছবি দেখতে পাচ্ছি? বক। হ্যাঁ, বকের ছবি দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখে নিই। আমার সাথে বলো, বক। কিসের ছবি দেখতে পাচ্ছি? বক। আবার বলি, বক। বক শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? বক শব্দটি ব বর্ণ দিয়ে শুরু হয়েছে। বক শব্দটি ব বর্ণ দিয়ে শুরু হয়েছে। আবার আমার সাথে বলো, বক। বক। বক শব্দটি ব বর্ণ দিয়ে শুরু হয়েছে। এবার কি দেখতে পাচ্ছি বলো তো? হ্যাঁ, বক দেখতে পাচ্ছি। বক কোথায়? বক কোথায় রয়েছে দেখো তো। বক কোথায় রয়েছে? বক গাছে। আমার সাথে বলো, বক গাছে। বক গাছে। তাহলে বক শব্দ দিয়ে আমরা একটা বাক্য শিখে গেলাম, কি বলতো? বক গাছে। হ্যাঁ, আমরা আবার একটি ছবি দেখি। এবার আমরা কি দেখতে পাচ্ছি? ভালুক। এবার আমরা কি দেখতে পাচ্ছি? ভালুক। ভালুক শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? কোন বর্ণ দেখতে পাচ্ছি আমরা? ভ। ভালুক শব্দটি ভ বর্ণ দিয়ে শুরু হয়েছে। আবার বলি, ভালুক শব্দটি ভ বর্ণ দিয়ে শুরু হয়েছে। ভ। ভ থেকে আমরা ভালুক শব্দটি পেয়েছি। হ্যাঁ, এবার দেখি তো পরের ছবিতে কি রয়েছে। কি দেখতে পাচ্ছি? দেখো তো কি করছে ভালুকটি? নাচছে। কিভাবে নাচছে? সবাই মিলে একটু নাচি আমরা এখন, কেমন? কি নাচবে? চলো তো সবাই মিলে নাচি। হ্যাঁ, এই যে দেখো, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? ভালুক নাচে। আমার সাথে বলো, ভালুক নাচে। ভালুক নাচে। হ্যাঁ, ভালুক নাচে। ভালুক শব্দটি আমরা ভালুক শব্দটি ভ বর্ণ দিয়ে শুরু হয়েছে, তাই না? হ্যাঁ, আমরা বাক্য কি পেলাম? ভালুক নাচে। হ্যাঁ, তাহলে আমরা পরের ছবিটি দেখে নিই। পরে কি রয়েছে দেখি তো। কিসের ছবি দেখতে পাচ্ছি? ময়না। হ্যাঁ, ময়না। তাহলে আমার সাথে বলো, ময়না। আবার বলি, ময়না। ম বর্ণ দিয়ে শুরু হয়েছে ময়না। হ্যাঁ, এবার দেখি তো পরের ছবিতে কি রয়েছে। কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, ময়না কোথায় বলো তো? একদম গাছের উপরে, তাই না?
মগ ডালে। হ্যাঁ, তাহলে আমার সাথে বলো, মগ ডালে ময়না দোলে। মগ ডালে ময়না দোলে। হ্যাঁ, মগ ডালে কি উঁচু যে ডালটি থাকে গাছে, সেই ডালটিকে আমরা কি বলি, মগ ডাল বলি, তাই না? ময়না কোথায় রয়েছে? একদম উঁচুতে, তাই না? হ্যাঁ, মগ ডালে ময়না দোলে। মগ ডালে ময়না দোলে। তাহলে আমরা ম বর্ণ দিয়ে কি শব্দ পেলাম? ময়না। হ্যাঁ, ম বর্ণ দিয়ে আমরা শব্দ পেলাম ময়না। আমরা বাক্য কি পেলাম? মগ ডালে ময়না দোলে। হ্যাঁ, মগ ডালে ময়না দোলে। ঠিক বলেছ। আমরা আবার একটু দেখি তো কি ছবি দেখা যাচ্ছে এখানে। কিসের ছবি দেখতে পাচ্ছি? পাতা। আমার সাথে বলো, পাতা। পয়কারে পা, তয়কারে তা, পাতা। আমরা আবার একটু বানান করি, পয়কারে পা, তয়কারে তা, পাতা। পাতা শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? দেখো তো, প বর্ণ। হ্যাঁ, প বর্ণ দিয়ে আমি যদি তোমাদের বলি একটি শব্দ বলো, তোমরা বলতে পারবে না? পাতা। হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে প বর্ণ দিয়ে শুরু হয়েছে পাতা। এরপর আমি কিসের ছবি দেখতে পাচ্ছি? কিসের ছবি? আমের ছবি। হ্যাঁ, আমকে আমরা কি বলবো? ফল। এটা একটি ফল, তাই না? তাহলে আমার সাথে বলো, ফল। আবার বলি, ফল। ফ ল, ফল। আবার বলি, ফ ল, ফল। ফল। হ্যাঁ, এবার দেখো তো কিসের ছবি দেখতে পাচ্ছি? বক। হ্যাঁ, এবার আমরা বকের ছবি দেখতে পাচ্ছি। তাহলে আমার সাথে বানান করো, ব ক, বক। ব ক, বক। তাহলে বক শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? ব বর্ণ দিয়ে শুরু হয়েছে। ঠিক বলেছো, বক। এখন দেখো এইদিকে কিসের ছবি দেখা যাচ্ছে? ভালুক। হ্যাঁ, ভালুক। আমার সাথে বলো, ভালুক। ভালুক। ভালুক শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? ভ বর্ণ। কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? ভ বর্ণ। তাহলে ভালুক শব্দটি আমরা কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে জানলাম? ভ বর্ণ দিয়ে। এরপরে দেখতে কি ছবি? ময়না। হ্যাঁ, ময়না। ময়না। আমার সাথে বলো, ময়না। আবার বলি, ময়না। তাহলে ময়না এই শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? ম। তাহলে ময়না শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? ম বর্ণ দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, চলো তো আমরা এখন একটি খেলা খেলি। আমরা অনেকগুলো শব্দ শিখলাম, আমরা অনেকগুলো বাক্যও বলতে শিখলাম, তাই না? এখন চলো তাহলে আমরা একটি খেলা খেলি। দেখি তো, সবাই মিলে আমরা এখন একটি খেলা খেলি। দেখো তো কিসের ছবি দেখা যাচ্ছে? পাতা। তারপরে ফল, ভালুক, তারপরে বক, ময়না। ঠিক বলেছো, সবাই বলতে পারছে না, তাই না? তাহলে দেখো উপরে কি লেখা রয়েছে? রেখা টেনে ছবির সাথে শব্দ মিলায়। আমরা এই ছবিগুলো সবগুলো জানলাম কিসের ছবি। এখন এই যে এই শব্দগুলোর সাথে আমরা ছবিটা কি করব? রেখা টেনে মিলিয়ে দেব। এখন বলো তো কিসের ছবি এটি? পাতার ছবি। পাতা। পাতা শব্দটি বর্ণটি কি বলো তো? পাতা শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? হ্যাঁ, প বর্ণ। তাহলে আমরা এই পাতার সাথে এখানে মিলাইতে দেখি তো কোথায় প বর্ণ রয়েছে? এইখানে, তাই না? তাহলে আমরা পাতার সাথে কি করব? এই পাতা শব্দটি
মিলিয়ে দিব। দেখেছো? এখন দেখো পরে কি রয়েছে। পরে কিসের ছবি? ফল। এখন ফল শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? ফ বর্ণ দিয়ে শুরু হয়েছে। ঠিক বলেছো। তাহলে দেখো এখানে এই শব্দগুলোর প্রথম বর্ণ ফ কোথায় রয়েছে? প্রথম বর্ণ ফ। এই যে ফলে, তাহলে আমরা কি করব? ছবির সাথে ফল শব্দটি মিলিয়ে দেব। দেখেছো? এর পরে দেখো তো কিসের ছবি? এরপরে ভালুক। ভালুক শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? ভালুক শব্দটি ভ বর্ণ দিয়ে শুরু হয়েছে। ঠিক বলেছো। তাহলে দেখো তো এখানে ভ বর্ণ রয়েছে কোন শব্দের প্রথমে? এই যে, হ্যাঁ পেয়েছি। তাহলে আমি কি করব? তাহলে আমরা ভালুকের ছবির সাথে ভালুকের শব্দ মিলিয়ে দেব। দেখেছো? এরপরে দেখো কিসের ছবি? বক। বক শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? ব বর্ণ। হ্যাঁ ঠিক বলেছো। তাহলে দেখি তো এখানে বক বক ব বর্ণ কোথায় রয়েছে? কোন শব্দের প্রথমে ব? এই যে আমরা বক ছবির সাথে বক শব্দ মিলিয়ে দিলাম। এখন আর কোন শব্দ বাকি রয়েছে? ময়না। আমাদের ছবি কি রয়েছে? ময়না। ময়না শব্দটি প্রথম বর্ণ কি বলতো? ম। তাহলে এই ছবির সাথে ময়না শব্দটি মিলিয়ে দেই। আমরা তাহলে ময়নার সাথে ময়না শব্দ মিলিয়ে দিলাম। কেমন লাগলো খেলাটা বলো তো? অনেক মজার একটি খেলা, তাই না? তোমরা সবাই নিশ্চয়ই মনোযোগ দিয়ে দেখেছো। এখন আমরা পরে আরেকটি খেলায় চলে যাই। সঠিক স্থানে ফ ব ম বর্ণগুলো বসিয়ে শব্দ তৈরি করি। দেখি আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? ফল। হ্যাঁ। তারপরে কিসের ছবি দেখতে পাচ্ছি? বক। এরপরে দেখি তো কিসের ছবি দেখতে পাচ্ছি? ময়না। হ্যাঁ, ময়নার ছবি। এখন দেখো তো উপরে কি রয়েছে, আবার একটু পড়ি আমরা। সঠিক স্থানে ফ ব ম বর্ণগুলো বসিয়ে শব্দ তৈরি করি। হ্যাঁ, আমরা ফলের ছবি দেখলাম। ফল শব্দটা কি? ফল। কোন বর্ণ আসছে প্রথমে? ফল। ফ বর্ণ। হ্যাঁ, তাহলে একটু দেখি আমরা ফলে কোন বর্ণ চলে আসলো? হ। ঠিক বলেছো। এখন পরের ছবিটি কি? বক। বক। কোন বর্ণ আসছে প্রথমে? ব। ব। তাহলে আমরা দেখি আমাদের কি ছবি রয়েছে? বক। আমাদের এখানে কি বক? খালি ঘরে কি আমাদের বক আছে? না। তাহলে আমরা একটু দেখি কি চলে আসে এখানে? বক। তাহলে আমার সাথে বলো, বক। ব ক বক। এরপরে কিসের ছবি? ময়না। ময়না শব্দটির প্রথমে কোন বর্ণ? ম বর্ণ। আরেকটি বর্ণ রয়েছে, তাই না? তাহলে আমরা দেখে নেই। ময়না। ম বর্ণ দিয়ে কি হলো? ময়না। আচ্ছা, আজকে আমরা শব্দ পড়লাম অনেকগুলো বাক্য আমরা শিখেছি, তাই না? হ্যাঁ, একটু মনে করো তো কি কি বাক্য আমরা শিখেছিলাম। হ্যাঁ, প্রথমে আমরা কি বাক্য শিখেছি? পাতা দিয়ে পাতা নড়ে। হ্যাঁ, আর ফল দিয়ে আমরা কি বাক্য শিখেছি? ফল পড়ে। ঠিক বলেছো। বক দিয়ে আমরা কি বাক্য শিখেছিলাম? বক গাছে। হ্যাঁ, এই তো মনে করতে পেরেছো। এখন আমরা আরেকটু চেষ্টা করি তো। ভ দিয়ে আর ম দিয়ে আমরা কি কি বাক্য শিখেছিলাম? ভ দিয়ে আমরা কি শিখেছিলাম? কি নাচে? ভালুক নাচে, তাই না? হ্যাঁ, ভালুক নাচে। তারপর ম দিয়ে আমরা কি শিখেছিলাম? মগ ডালে ময়না দোলে। হ্যাঁ, এই যে বাক্যগুলো আমরা শিখেছি,
এই বাক্যগুলো আমরা পরের খেলাতে একটু মজার খেলা খেলবো। বাক্যগুলো আমি এলোমেলো করে দিব, আর তোমাদেরকে কি করতে হবে বলো তো? সেই বাক্যগুলো সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পরের খেলায় চলে যাই। পরের খেলাটি কি দেখি? এলোমেলো শব্দগুলো সাজিয়ে বাক্য তৈরি করি। আমরা এলোমেলো শব্দগুলো সাজিয়ে কি তৈরি করব? বাক্য তৈরি করব। হ্যাঁ, শব্দগুলো আমরা একটু দেখে নেই কি কি। নড়ে পাতা, পড়ে ফল, গাছে বক, নাচে ভালুক। আমরা এর আগে শব্দগুলো পড়লাম, শব্দগুলো দিয়ে আমরা বাক্য করে ফেলেছি, তাই না? এখন নড়ে পাতা, পাতা দিয়ে আমরা কি বাক্য করেছিলাম বলো তো? পাতা দিয়ে আমরা বাক্য করেছি। হ্যাঁ, কি মনে করো তো? পাতা দিয়ে আমরা পাতা নড়ে। দেখি তাহলে, পাতা নড়ে। হ্যাঁ, তারপরে কি রয়েছে? পরে ফল। তাহলে বাক্যটি আমরা দেখি কি হবে, তোমরা একটু মনে করো তো। ফল পড়ে, ঠিক বলেছো, তোমরা দেখি সবাই পারো। ফল পড়ে, এরপরে কি রয়েছে? গাছে বক। কি হবে? বক গাছে। হ্যাঁ, বক গাছে। এরপরে কি রয়েছে? নাচে ভালুক। আমরা সাজিয়ে নিই, কি হবে? ভালুক নাচে। ভালুক নাচে। তাহলে আমরা আবার একটু বাক্যগুলো পড়ি। পাতা নড়ে, ফল পড়ে, বক গাছে, ভালুক নাচে। তোমরা তোমাদের পাঠ্য বই বের করবে। পাঠ্য বইয়ে পৃষ্ঠা নাম্বার 28। সবাই আমরা বই বের করেছি, তাই না? দেখো তো বই কি দেখা যাচ্ছে? আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। পাতা নড়ে, ফল পড়ে, পাতা নড়ে, ফল পড়ে, বক গাছে, ভালুক নাচে, মগ ডালে, ময়না দোলে। আবার পড়ছি। পাতা নড়ে, ফল পড়ে, বক গাছে, ভালুক নাচে, মগ ডালে, ময়না দোলে। এখন তোমরা, আমি পড়ছি, তোমরা আমার সাথে সাথে পড়বে। ঠিক আছে? সবাই তোমরা পড়বে আর কি করবে? আঙ্গুল দিবে ছবির সাথে, সেই বাক্যগুলো নিচে নিচে আঙ্গুল দিবে। পাতা নড়ে, ফল পড়ে, পাতা নড়ে, ফল পড়ে, বক গাছে, ভালুক নাচে, বক গাছে, ভালুক নাচে, মগ ডালে, ময়না দোলে, মগ ডালে, ময়না দোলে। হ্যাঁ, এই যে বাক্যগুলো আমরা পড়ালাম, এই বাক্যগুলো দিয়ে একটি মজার গল্প রয়েছে, জানো তো? তোমরা কি শুনতে চাও গল্পটি? চলো তাহলে আমরা একটি গল্প শুনি এখন। গ্রামের পাশেই মস্ত বড় একটা বন ছিল। সেই বনের মধ্যে অনেক পশু পাখি ছিল এবং তাদের সবার মধ্যে অনেক ভাব ছিল। তারা একসাথে খাওয়া দাওয়া করতো, একসাথে ঘুমোতে যেত, একসাথে বেড়াতে যেত। হ্যাঁ, একদিন কি হলো বলতো? বনের মধ্যে জোরে বাতাস বইল। বাতাস বইলে কি হয়? গাছে পাতা নড়ে, গাছের পাতা নড়ে, ফল পড়ে। তাই দেখে বক খুশিতে গাছে ওঠে। হ্যাঁ, আর দেখে নিচে ভালুক নাচে। হঠাৎ বক তাকিয়ে দেখে মগ ডালে, ময়না দোলে। কেমন লাগলো গল্পটি? নিশ্চয়ই অনেক মজা লেগেছে। হ্যাঁ, মজার একটি গল্প, তাই না? এখন আমরা আমাদের বাড়ির কাজটি নিয়ে নিই। বাড়ির কাজটি কি রয়েছে বলো তো? এই যে বাক্যগুলো আমি তোমাদের এখন যেগুলো পড়ালাম, এই বাক্যগুলো তোমরা বাসায় বারবার অনুসরণ করবে। কেমন?